ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, বা তোমাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু এই ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে বলবো, তারও আগে বলবো তোমরা যারা প্রথম সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রী আছো অর্থাৎ ইতিহাস অনার্সের ছাত্রছাত্রী আছো, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এবং তোমরা যারা মাইনরের ছাত্রছাত্রী আছো, তোমাদের তিনজনদেরই সিলেবাস কিন্তু সেম। আর সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BCE অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 300 অবধি পড়তে হচ্ছে। একদম প্রাচীন ভারত থেকে শুরু করে খ্রিস্টপূর্বাব্দ 300 অবধি তোমাদের পড়তে হচ্ছে সিলেবাসটা। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এবং মাইনর কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 75 মার্কসের পরীক্ষা। সেখানে 3 ধরনের প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়, এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়। এবার তোমরা বলতে পারো, স্যার আমাদের সিলেবাস এবং অনার্সদের সিলেবাস এক, তাদের সঙ্গে আমাদের কোয়েশ্চেন পেপার কি সেম হবে? কোয়েশ্চেন পেপার সেম হবে না, এবং অনার্স যারা আছে তাদের 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকে, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, সেটা তোমাদের না জানলেও হবে। এবং তোমাদের যেটা কোয়েশ্চেন প্যাটার্ন সেটা তোমরা খাতায় নোট করতে পারো। কি বললাম? 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো এবং 20 নম্বরের 2টো, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের এই সাজেশনের মধ্যে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 300 খ্রিস্টপূর্বাব্দ। এখানে একটা বিষয় বলি, তোমরা যারা পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো বাট এই হিস্ট্রি সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের উভয়দের সিলেবাস কিন্তু প্রথম সেমিস্টারে সেম এবং কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু সেম, তাই তোমাদের সাজেশানও কিন্তু সেম। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, আমি আগেও বলেছি যে তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়, সেখানে 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। এখানে যে প্রশ্নগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং আরও গুরুত্বপূর্ণ 2023 সালের প্রশ্নপত্র। তাহলে এখানে দুটো বিষয় তোমাদের আমি বললাম, যে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যদি বলো মোস্ট ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে 2023 সালের প্রশ্নপত্র, কারণ তোমরা 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তোমাদের জন্য 2023-এর প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে সম্পূর্ণ সাজেশনটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে, দেখো, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো। এই সব প্রশ্ন হচ্ছে এই হরপ্পা সভ্যতার নগর কাঠামোর বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার পতন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন প্রতিবারেই পরীক্ষায় আসে। আর আবার দেখো, এই পতনের কারণ দুবারই পরপর দিয়েছে, 23-24 দুবারই প্রশ্নটা কিন্তু পরপর দিয়েছে, তাই 24-এর প্রশ্ন যে সব বাদ দিয়ে করবে সেরকম কিন্তু হবে না। তারপরে দেখো, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, দেখো, হরপ্পা সভ্যতার জীবন সম্পর্কে আলোচনা করো। আর্য সমস্যা, এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা কমন পাবেই, আর্য সমস্যা। পরের প্রশ্ন ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করো। তারপরের প্রশ্ন
ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট আছে দেখো বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা আলোচনা করো। নেক্সট ষোড়শ মহাজনপদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য। বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য নির্ণয় করো। তারপরে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি আলোচনা করো। নেক্সট আছে আজীবিক ধর্ম সম্পর্কে একটি নোট লেখো। নেক্সট আছে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতে আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপর কী আলোকপাত করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট এটাও। আরও একবার তোমাদের মনে করিয়ে দিই, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই সব প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরও যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মনে হয় যে আরও আমরা কম পড়াশোনা করব, তোমাদের বলবো এই যে 2023 যেসব প্রশ্নের পাশে লেখা আছে এগুলো একদম বাদ দেওয়া যাবে না, এগুলো প্রতিটা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের জন্য মানে অনলাইন কোচিং ক্লাস চলছে বিগত বছরগুলির মতো, এবছরও আমাদের অনলাইন কোচিং ক্লাস হচ্ছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 4 মাসের ক্লাস হয়, তার মধ্যে তোমাদের এই কোর্সটা কমপ্লিট করানো হয়। দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে? ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা। ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব উল্লেখ করো। বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত নোট। নেক্সট হচ্ছে দেখো বৈদিক যুগে সভা সমিতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর সংক্ষিপ্ত নোটস লেখো। তারপরে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা। আলেকজান্ডারের আক্রমণের প্রভাব আলোচনা করো। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত নোট। অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? ঋগ বৈদিক যুগে নারীদের স্থান আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশানটা। আর আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো, অর্থাৎ PDF নোট তোমরা পারচেস করতে পারো যাদের প্রয়োজন পড়বে। দেখে নাও, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান।